এখানে উপস্থিত হওয়ার জন্য, আমাদের সাথে আলোচনায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের পাঠানো স্প্রেডশিটের ব্যাপারে তাদের মতামতগুলো তারা দিয়েছেন, আপনাদের সেজন্য ধন্যবাদ। আজকে এখানে এই জাতীয় সংসদের ভবনের অংশ হিসেবে এখানে যে আজকে আমরা এসে কথা বলতে পেরেছি, কথা বলতে পারছি, একসাথে বসতে পারছি, তার সম্ভব করে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আজকের যারা নেতৃবৃন্দ, তাদের আন্দোলনের কারণে। সে কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। জাতি আপনাদের ইতিহাসের অংশ হিসেবে মনে রাখবে। বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আপনারা তৈরি করেছেন, তার নেতৃত্ব দিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আবারও আন্তরিক কৃতজ্ঞতা। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনাদের অকুতোভয় সংগ্রাম, প্রাণ বাজি রেখে লড়াই, আপনাদের সাথীদেরকে প্রাণ দিয়ে হলেও আপনারা একটি ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করতে পেরেছেন, একটি ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। দীর্ঘ 15 বছর ধরে যে শাসন জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের বুকের উপর, তাকে আপনারা আপনাদের দৃঢ়তা দিয়ে, সাহসিকতা দিয়ে, আপনাদের নির্ভীক অবিচল প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনারা অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তা যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। সেই জায়গায় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি এবং আমি আবার জাতীয় ঐক্যমত্য কমিশন এবং কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জানাচ্ছি আমরা সকলেই জানি যে এবং সাপোর্ট
আসলে 2024 সালের জুলাই মাসে শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের শাহাদাত বরণ, হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়েই আমরা আজকের এই প্রেক্ষাপট। জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে এদেশের তরুণরা। এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। আমরা মনে করি যে বাংলাদেশে ইতিহাসে বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। আমরা 90-ও গণঅভ্যুত্থানের কথা ইতিহাসে পড়েছি, কিন্তু যেই প্রেক্ষিতে যে আকাঙ্ক্ষা থেকে এই গণঅভ্যুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসে, সেই আকাঙ্ক্ষাগুলা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই আসলে 16 বছরের যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই যে এইবারের যেই জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবে বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব। তো জাতীয় ঐক্যমত্য কমিশনকে সে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এবারে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে জাতির সামনে, এবং আমরা যে কথাটি বলছি যে জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন, জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না, তার সকল নিশ্চয়তা, তার সকল রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোবো এবং একটি গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরিতে আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করব। তো আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে
আমাদের যে সংস্কার সমন্বয় কমিটি ছিল, যেটি আমাদের যুগ্ম আহ্বায়ক স্যার তুষার, উনি এটার কোঅর্ডিনেটর ছিলেন। আমাদের সংস্কার সমন্বয় কমিটির সদস্য এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির শীর্ষবৃন্দ, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন, আমাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদে সারোয়ার নিভা এবং আমাদের যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সদস্য জাভেদ রাসিদ, আমরা আজকে এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার জন্য এসেছি। এখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সহ মাননীয় সদস্যরা আছেন। তা আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা। আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হা না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেব বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। এরপরে আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ড ওভার করেছি, আগে সফট কপি দিয়েছি। এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে থেকে আমি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে